ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে আমি শেয়ার করব 36 সাইজ ব্রা কাট ব্লাউজ কীভাবে কাটিং করবেন। তো ব্রা কাট ব্লাউজটি কাটিং করার আগে কিন্তু আমাদের ড্রয়িংটি বুঝতে হয়। আমরা যদি ড্রয়িংটি ভালো মতো বুঝতে পারি তাহলে কিন্তু কাটিং করতে আমাদের কোনো রকম অসুবিধা হবে না। আর কাটিং যদি আমরা ঠিকঠাক মতো করতে পারি, সেলাইয়ে কোনো রকম অসুবিধা হবে না। তো তার জন্য কিন্তু আমাদের সবার প্রথমে কিন্তু ড্রয়িংটাকে ভালো মতো বুঝতে হয়। তো চলুন, আমি এখানে দুটি পার্টের জন্য সামন পেছন দুটি পার্ট আমি ড্রয়িংটি বোঝাবো। তো এখানে আমি একটি ব্লাউজ কাটিং করতে গেলে যা যা মাপের প্রয়োজন হয় আমি কিন্তু এখানে সমস্ত মাপগুলো নিয়ে নিয়েছি। তো দেখুন, একটি 36 সাইজ ব্রা কাট ব্লাউজ কাটিং করতে গেলে আমাদের এখানে দেখুন মাপগুলো কী কী নিতে হয়। তো এখানে আমার ঝুলের মাপ আছে 14 ইঞ্চি, ছাতির মাপ আছে 36 ইঞ্চি, কোমর আছে 30 ইঞ্চি, পুট আছে 14 ইঞ্চি, মোহরা আছে 6 ইঞ্চি, সামন গলা 5.5 ইঞ্চি, পেছন গলা আছে 9 ইঞ্চি। তো এখানে কিন্তু এই মাপগুলো কিন্তু বডি থেকে নেওয়া। এবার আমাদের কি করতে হবে, মাপগুলোকে সূত্রের মধ্যে রেডি করতে হবে। তো দেখুন আমি কিভাবে সূত্র অনুযায়ী মাপগুলোকে রেডি করেছি। তো দেখুন, ঝুল 14 ইঞ্চি ছিল, 14-র সঙ্গে আমি 1 ইঞ্চি প্লাস করলে হয় এখানে 15 ইঞ্চি। তাহলে ঝুলের সঙ্গে আমাদের আমার এখানে 14 ইঞ্চি আছে, আপনাদের 15 হতে পারে, 16 হতে পারে, যাই মাপ হোক না কেন আপনারা 1 ইঞ্চি প্লাস করবেন। তাহলে এখানে 14-র সঙ্গে আমি 1 ইঞ্চি প্লাস করলে হয় আমার এখানে 15 ইঞ্চি। এবার দেখুন ছাতির মাপ, ছাতি আছে আমার 36 ইঞ্চি, 36কে 4 দিয়ে ভাগ করলে হয় 9 ইঞ্চি। তাহলে 36কে 4 দিয়ে ভাগ করলে হয় 4 লং 36, 9 ইঞ্চি প্লাস তার সঙ্গে 1.5 ইঞ্চি এক্সট্রা। এখানে আপনারা 2 ইঞ্চিও নিতে পারেন, তো আমি 1.5 ইঞ্চি নিয়েছি, তো 1.5 ইঞ্চি নিয়ে দেখাচ্ছি। কোমর আছে 30 ইঞ্চি, 30কে 4 দিয়ে ভাগ করলে হয় 7.5 ইঞ্চি, তার সঙ্গে 1.5 ইঞ্চি এক্সট্রা। এবার দেখুন পুটের মাপ আছে 14 ইঞ্চি। তো পুট আমাদের দুভাগে ভাগ করে নিতে হয়। তো যেহেতু এখানে পেছনে ডিপ গলা হচ্ছে, তার জন্য কিন্তু পুট আমাদের ভেঙে নিতে হয়। তো দেখুন এখানে আমার সরাসরি পুট ভেঙে নিয়েছি। তো এখানে আমার পেছনে যেহেতু ডিপ গলা হচ্ছে, তো তার জন্য আমি 9 ইঞ্চি, এখানে 9 ইঞ্চি ডিপ গলার জন্য আমি 5.5 ইঞ্চি পুটের মাপটা নিয়েছি। পেছনের ডিপ গলা অনুযায়ী কিন্তু আমাদের পুটের মাপটা নিতে হয়। তো পুট ভাঙার নিয়মটা কিন্তু আমার চ্যানেলের মধ্যে দেয়া আছে, আপনারা যদি না দেখে থাকেন ওখানে দেখে নেবেন। ঠিক আছে, ব্লাউজ কাটিং করতে গেলে কিন্তু পুট অবশ্যই ভেঙে নিতে হয়, তা না হলে কাঁধ থেকে আমাদের ব্লাউজটি নেমে আসে। ঠিক আছে, তো এবার দেখুন মোহরার মাপ। তো মোহরা আছে আমার এখানে, পুট আছে 5.5 ইঞ্চি, তো মোহরা আমাদের 1/2 ইঞ্চি বাড়িয়ে নিতে হয় 6 ইঞ্চি। তাহলে আমাদের মোহরা আছে এখানে 6 ইঞ্চি। সামন গলা আছে 5.5 ইঞ্চি, এখানে দেখুন সামন গলা 5.5 ইঞ্চি আছে, 1/2 ইঞ্চি বাড়িয়ে 6 ইঞ্চি নিতে হবে। কারণ এখানে আমাদের সামন গলায় আমাদের বক্সটি বেরোবে, যেহেতু সামন গলায় বক্সটি বেরোলে এখানে সেলাই মার্জিন কিন্তু একটু সেলাইয়ের জন্য কাপড় নিতে হয়। তো তার জন্য আমাদের 1/2 ইঞ্চি সেলাই মার্জিন নিতে হয়েছে। এবার পেছন গলা যা থাকবে তাই আমাদের নিয়ে নিতে হবে। তো দেখুন এখানে আমি প্রফেশনাল নিয়মে কিন্তু দেখিয়েছি, প্রত্যেকটা জায়গায় কিন্তু মাপগুলোও লিখে দিয়েছি, পুরো সম্পূর্ণ কিন্তু আমি সূত্র অনুযায়ী এখানে দেখিয়েছি। তো একটু মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, আশা করব এখান থেকে আপনারা ব্রা কাট ব্লাউজটি কাটিং করা শিখতে পারবেন। তো এবার দেখুন আমাদের ঝুলের মাপটা আমি নিয়েছি কিভাবে। তো এখান থেকে ধরে নিন এই পর্যন্ত আমার ঝুলের মাপ আছে 15 ইঞ্চি। তো এখানে 15 ইঞ্চি ধরে নিন, এখান থেকে এই পর্যন্ত আবার 15 ইঞ্চি ঝুল আছে। ঝুলের পরেই নিতে হয় আমাদের পুটের মাপ। তো পুটের মাপ আমাদের এখান থেকে এই পর্যন্ত হয়েছে 5.5 ইঞ্চি। তো 5.5 ইঞ্চি আমি পুটের মাপটা নিয়ে নিয়েছি। এবার নিতে হবে মোহরার মাপ, পুটের পরেই নিতে হয় মোহরার মাপ। তো এখান থেকে এইখানে পুরার মাপটা ধরে নিন, আমার 6 ইঞ্চি মোহরার মাপ বেরিয়েছে, এই যে আমি লিখে দিয়েছি 6 ইঞ্চি। এবার এই 6 ইঞ্চির মিডিল থেকে আমাদের আর এই কোণ থেকে আমাদের 1.5 ইঞ্চি নিয়ে আর এই রাউন্ড করে শেপটা দিয়ে কিন্তু আমাদের এই ফিটিংস লাইন পর্যন্ত আসতে হবে। তাহলে আমাদের এখানে কিন্তু এটা মোহরার শেপ। ঠিক আছে, তো পেছনের মোহরার শেপ কিন্তু 1.5 ইঞ্চিতে নিতে হয়। এবার চলে আসি আমাদের ছাতির মাপ। তো ছাতির মাপ কীভাবে নেব, দেখুন ছাতির 1/4 প্লাস 1.5 ইঞ্চি। তাহলে ছাতির মাপ আমাদের যা থাকবে তাকে 4 ভাগ করতে হবে। এখানে দেখুন 36কে 4 দিয়ে ভাগ করলে হয় 9 ইঞ্চি, তার সঙ্গে 1.5 ইঞ্চি এক্সট্রা। ঠিক এখানে এটাই বলা হয়েছে ছাতির 1/4, ছাতির 1/4 প্লাস 1.5 ইঞ্চি। তাহলে ছাতির 1/4 এখান থেকে 4 ভাগ করে যাওয়া হবে এখান পর্যন্ত নিতে হয়েছে, আরও এখান থেকে এইটুকুটা আমাদের এক্সট্রা 1.5 ইঞ্চি নিতে হয়েছে পরে কখনো লুজ করার জন্য। ঠিক আছে, ব্লাউজ কিন্তু দু ভাঁজে কাটিং করতে হয়। এবার চলে আসি কোমরের দিকে।
তো দেখুন কোমরের মাপ আছে আমার, কোমরের 1/4 প্লাস 1 ইঞ্চি প্লাস 1.5 ইঞ্চি। তো দেখুন কোমরের মাপ যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করে যা হবে সেটা নিতে হবে। আরও 1 ইঞ্চি নিতে হবে আমাদের এই যে এখানে টেকিনের জন্য, আরও 1.5 ইঞ্চি নিতে হবে আমাদের এক্সট্রা পরে কখনো লুজ করার জন্য। বোঝা গেছে? তো এইখান করা কিন্তু আমি লিখেও দিয়েছি কোথায় কি মাপটা নিতে হয়। কোমরের 1/4, কোমর যাই থাকুক না কেন, আমার এখানে হয় 30 ইঞ্চি হয়েছে, আপনাদের হতে পারে 32 ইঞ্চি বা 26 ইঞ্চি বা 28 ইঞ্চি, যাই মাপ হোক না কেন 4 দিয়ে ভাগ করে দেবেন। এবার যেটা বেরোবে তার সঙ্গে 1 ইঞ্চিও নেবেন, 1 ইঞ্চি নেবেন টেকিনের জন্য, আর 1.5 ইঞ্চি নেবেন এক্সট্রা পরে কখনো লুজ করার জন্য। ঠিক আছে? তো এখানে কিন্তু আমি সমস্তটা বুঝিয়ে দিয়েছি। তো এবার দেখুন গলা চওড়া নিতে হয়েছে 2.5 ইঞ্চি, আর গলা লম্বা এখানে আপনাদের পছন্দ মতো নিতে পারেন। তো আমার এখানে 9 ইঞ্চি হয়েছে, আপনারা চাইলে আরও বেশি নিতেও পারেন বা কমও নিতে পারেন, এটা আপনাদের পছন্দ মতো গলার ডিপটা নিয়ে নিতে পারেন। তো এই তো গেল পেছনের অংশ। এবার চলে আসি আমাদের সামনের পার্ট। তো সামনের পার্টটি একটু ভালো করে বুঝতে হয়, যেহেতু এটা ব্রা কাট ব্লাউজ, অনেকগুলো খাপ বেরোয়, তার জন্য কিন্তু এখানে আমাদের ভালো করে বুঝতে হয়। তো এবার দেখুন এখানে সবার প্রথমে আমাদের সামনের অংশে দু সুত বা 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি আপনারা এক্সট্রা কাপড় নিয়ে নেবেন, কারণ এটা আমাদের নিতে হয় হুক আর হুকের ঘরের জন্য। ঠিক আছে? আমাদের হুক আর হুকের ঘরের জন্য 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি নিয়ে নিয়েছি, এই যে দেখুন। তারপর থেকে কিন্তু আমার সমস্ত মাপগুলো বা সমস্ত ড্রয়িংটা কিন্তু এই দাগ থেকে হয়েছে। তো দেখুন এখানে আমি ঝুলের মাপটা নিয়েছি, ধরে নিন এখান থেকে ঝুলের মাপটা আমাদের পেছন পাটের তুলনায় কিন্তু সামন পাটে আমাদের কাপড়টা একটু বেশি নিতে হবে, কারণ এখানে আমরা একসাথে সমস্ত খাপগুলো বের করব, তার জন্য কিন্তু আমাদের একটু কাপড়টা বেশি নিতে হবে। তো দেখুন আমি এখানে যেভাবে দেখাচ্ছি আপনারা দেখে নিন, আমি যখন কাপড়ে কাটিং করব বা পেপারে কাটিং করব আরও ভালোভাবে আপনারা বুঝতে পারবেন। তো দেখুন এখানে আমার ধরে নিন এখান থেকে আমার ঝুলের মাপ যা আছে তার থেকে আমি বেশি নিয়েছি। এবার দেখুন এখানে আমার নেওয়ার পর ঝুলের পর নেওয়া হবে পুটের মাপ। তো পুটের মাপ ধরুন এখান থেকে এই পর্যন্ত আমার হয়েছে 5.5 ইঞ্চি, আরও এখানে আমাদের পুটের পর থেকে নিতে হবে মোহরার মাপ। তো মোহরার মাপ দেখুন এখান থেকে 6 ইঞ্চি আছে, তো 6 ইঞ্চি নিয়েছি। এবার দেখুন পেছনে আমাদের 1.5 ইঞ্চিতে শেপ হয় মোহরার শেপটা, আর সামনের পাটে কিন্তু 1 ইঞ্চিতে শেপটা হয়। ঠিক এই যে মোহরার লাইনটা পেয়েছি, এই মাঝখান থেকে মিডিলের থেকে আমাদের দাগটা নিতে হবে, আর এই কোণ থেকে আমাদের ঠিক ফিতে দিয়ে 1 ইঞ্চি যেখানে হবে সেখান থেকে মাপটা নিতে হবে, আর নিয়ে এই ফিটিংস লাইন পর্যন্ত আমাদের এইভাবে কিন্তু রাউন্ড শেপটা দিয়ে নিতে হবে। এটা আমাদের সামন পাটের মোহরার শেপ। মোহরার পরে নিতে হবে আমাদের ছাতির লাইন। তো ছাতির মাপটা সেম একই নিয়মে নিতে হবে, ছাতির 1/4 প্লাস 1.5 ইঞ্চি। তাহলে ছাতির মাপ যা হবে তার আমাদের এখান থেকে এই পর্যন্ত ফিটিংস পর্যন্ত নিতে হবে 1/4, আরও এখান থেকে নিতে হবে আমাদের 1.5 ইঞ্চি এক্সট্রা পরে কখনো লুজ করার জন্য। ঠিক আছে? তো এবার চলে আসি দেখুন নিচের সাইডে। তো নিচের সাইডে আমাদের নিতে হবে দেখুন এখানে আমাদের বেল্টের অংশটা বের করতে হবে। তো ধরে নিন এখান থেকে আমরা বেল্টের অংশটা কী নিয়মে নেব। তো ধরে নিন এখান থেকে আমাদের 4 ইঞ্চি, এই সাইড থেকে আমরা নেব 4 ইঞ্চি, বা আপনারা 5 ইঞ্চিও নিতে পারেন। এখানে এই কাপড়টা বেশি নেওয়ার একটাই কারণ হলো যে আমরা এখানে আলাদাভাবে আর পটিটা জোড়া লাগাবো না, কারণ এই সামনের অংশে আমরা যদি একটু বেশি নিয়ে কাপড়টা কাটিং করি তাহলে কিন্তু আমাদের একসাথে বেরিয়ে আসবে সমস্ত খাপের অংশ, এবং আমাদের আলাদাভাবে আর পটির কাপড়টা জোড়া লাগাতে হবে না। তো তার জন্য কিন্তু এইভাবে কাপড়টি একটু বেশি নিতে হয়। পেছনে যদি 15 ইঞ্চি নিয়ে থাকি, সামনে আমাদের 16 ইঞ্চি বা 17 ইঞ্চিতে একটু বেশি 2 ইঞ্চি বেশি নিয়ে এইভাবে কিন্তু আমাদের কাটিংটি করতে হবে। তো দেখুন এখান থেকে 4 ইঞ্চি নিলাম, এখান থেকে আমাদের 3 ইঞ্চি নেবো। ঠিক এ সাইডে যা নেবো তার থেকে 1 ইঞ্চি বা 1/2 ইঞ্চি এই সাইডে কম নেবো। তাহলে এখানে আমি 4 ইঞ্চি নিয়েছি, তাহলে এ সাইডে 1 ইঞ্চি কমিয়ে নিয়েছি আমি 3 ইঞ্চি। তাহলে এইভাবে আমাদের এই দাগটাকে আমাদের ঠিক এইভাবে 4 ইঞ্চির সঙ্গে 3 ইঞ্চি দাগটাকে আমাদের এইভাবে সোজা করে টেনে নেব। ঠিক আছে? এবার দেখুন এই দাগ থেকে আমাদের একটা পয়েন্টের মাপ নিতে হবে। তো এই দাগটা কীভাবে নেব দেখুন, এখানে আমাদের ছাতির মাপ আছে 36 ইঞ্চি, 36কে 4 দিয়ে ভাগ করলে হয় 9 ইঞ্চি। তো 9 ইঞ্চি থেকেই কিন্তু আমরা 1 ইঞ্চি মাইনাস করব। তাহলে 1 ইঞ্চি মাইনাস করলে কত হবে? 8 ইঞ্চি। তাহলে ঠিক এখান থেকে এই পর্যন্ত দেখুন 8 ইঞ্চি আমরা একটা মাপ নিয়ে নিলাম। এটা নেওয়া হয়েছে এখানে সেলাই মার্জিন সমেত কিন্তু আমরা নিয়েছি 8 ইঞ্চি। তাহলে এই যে 8 ইঞ্চিটা নিয়েছি, এই 8 ইঞ্চি এখানে নিয়েছি,
আর দেখুন এই গলার যে রাউন্ডটা গেছে, এই গলার রাউন্ড থেকে আমাদের এই যে নিচ থেকে 1 ইঞ্চি ওপরে বা এখান থেকে 5.5 ইঞ্চি যেখানে হবে, ঠিক এইভাবে মাপটা দিয়ে আমাদের একটা পয়েন্ট বের করতে হবে। আর এই বগলের দিক থেকে আমাদের 2.5 ইঞ্চি ফিতে দিয়ে মেপে একটা পয়েন্ট বের করতে হবে। এবার এই পয়েন্ট আর এই 2.5 ইঞ্চি থেকে যে পয়েন্টটা নিয়েছি, এই 3টে পয়েন্টকে আমাদের এইভাবে কিন্তু আলতো হাতে ঠিক মিলিয়ে নিতে হবে। বোঝা গেছে? এই দাগটাকে কিন্তু আমাদের ঠিক এইভাবে মিলিয়ে নিতে হবে। এবার দেখুন এই যে সোজা দাগটা যে পেয়েছিলাম, ঠিক এই দাগের ওপরে আমাদের 1/2 ইঞ্চিতে একটি এইভাবে দেখুন রাউন্ড শেপ, এই যে শেপটা দিয়েছি, এটা কিন্তু আমাদের হয়ে গেল বেল্টের অংশ। ঠিক আছে? এবার এই যে সোজা দাগটা দিয়েছি, এই যে দাগটা সোজা এসেছে, এই দাগ আর এই যে গলা রাউন্ডের যে একটা দাগ, এই মিডিল করে আমাদের ফিতে দিয়ে মেপে দেখে নিতে হবে যে কতটা আছে। তো দেখুন এখানে আমি মাপটা নিয়ে দেখাচ্ছি কিভাবে মাপটা নেবেন। তো দেখুন এই যে দাগটা বেরিয়েছে আর এই যে দাগটা, এর মিডিলে আমাদের ফিতেটাকে ঠিক এইভাবে বসাবো। ঠিক কাপড়ের মধ্যেও ঠিক এই প্রসেসেই কিন্তু আপনারা করবেন। তো ঠিক এইভাবে বসিয়ে আমাদের ফিতেটাকে ঠিক এইভাবে উল্টে নিলেই কিন্তু আমাদের মিডিলের অংশটা পেয়ে যাব। এই যে দেখুন মিডিলের অংশটা যে পেয়ে গেছি, এই মিডিল থেকে আমাদের এই যে মিডিলটা পেয়েছি, এইটাকে এই সাইডে সোজা স্কেল দিয়ে টেনে নেব, তাহলে আমাদের মিডিলের দাগটা পেয়ে গেলাম। ঠিক আছে? এবার এই যে মিডিলের দাগটা পেয়েছি, এই দাগের ওপরের দিকে 1 ইঞ্চি 2 সুতে একটা পয়েন্ট করব, আর নিচের সাইডেও কিন্তু 1 ইঞ্চি 2 সুতে পয়েন্ট করব। এই যে দেখুন 1 ইঞ্চি 2 সুত বলতে এই যে 1 ইঞ্চি আর এই 2 সুত, 1 ইঞ্চি পরে যে দুটো দাগ আছে এই পর্যন্ত, ঠিক এই মিডিল থেকে এই সাইডেও 1 ইঞ্চি 2 সুত নেবো, এই সাইডেও কিন্তু 1 ইঞ্চি 2 সুত নেবো। এটা আমি ছোট করে দেখিয়েছি বলে আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে, কিন্তু যখন কাপড়ে বা পেপারে কাটিং করবেন ঠিক এই একই নিয়মটা কিন্তু একই হবে, 1 ইঞ্চি 2 সুত। তো আমি এখানে ছোট করে নিলেও আমি প্রত্যেকটা জায়গায় কিন্তু কোথায় কি মাপটা নিয়েছি একদম লিখে দিয়েছি। এটা কিন্তু আপনারা কাপড়ে যখন কাটিং করবেন ঠিক একই নিয়মে নিয়ে নেবেন। এবার এ সাইডেও ঠিক 1 ইঞ্চি 2 সুতে, এই মিডিল থেকে এ সাইডে 1 ইঞ্চি 2 সুত নেবেন, আর এই মিডিল থেকে এ সাইডেও কিন্তু 1 ইঞ্চি 2 সুতে দাগটা নেবেন। নিয়ে এই যে 4টে দাগটাকে আমাদের ঠিক স্কেল দিয়ে এরকম মিলিয়ে নিতে হবে। ঠিক আছে? এই দাগের সঙ্গে এই দাগটা এরকম মিলিয়ে নিতে হবে, আর এই যে এখানে পয়েন্টটা করেছি এই পয়েন্টের সঙ্গে এইভাবে আমাদের মিলিয়ে নিতে হবে। নিলে কিন্তু দেখুন এইভাবে কিন্তু আমাদের শেপটা বেরিয়ে আসবে, ঠিক খাপের অংশটা আমাদের ঠিক এইভাবে বেরিয়ে আসবে। ঠিক আছে? এবার এই দাগ যে গলার এই রাউন্ডের এখানে যে দাগটা গেছে, এখান থেকে ঠিক 1/2 ইঞ্চি বের করে 1/2 ইঞ্চি থেকে এই যে দাগটা বেরিয়েছে এই দাগের সঙ্গে আমাদের এইভাবে মিলিয়ে নিতে হবে। নিলেই কিন্তু আমাদের দেখুন একদম খাপের অংশটা রেডি। বোঝা গেছে? এবার দেখুন এই যে আমাদের এই খাপের অংশটা এখান থেকে মেপে আমাদের দেখতে হবে কতটা হয়েছে, আর এখান থেকে আমাদের এই খাপের অংশটা কতটা হয়েছে। এবার এই দুটোকে মেপে আমাদের ঠিক এই রাউন্ডটা আমরা এইভাবে মেপে দেখব। ঠিক আছে? এই খাপের অংশটা আমরা মেপে দেখব কতটা বেরিয়েছে, আর এই খাপের অংশটা আমরা মেপে দেখে নেব কতটা হয়েছে। ঠিক এই দুটো মাপার পরে আমাদের ঠিক এইভাবে কিন্তু ফিতে দিয়ে রাউন্ড করে মাপটা দেখে নিতে হবে, 9 হয়েছে কি 10 হয়েছে, সেই বুঝেই কিন্তু আমাদের এখান থেকে এই শেপটা দিয়ে নিতে হবে। তাহলে কিন্তু আমাদের এস পার্টটাও কিন্তু রেডি হয়ে যাবে। ঠিক আপনারা ঠিক এই একই নিয়মে কিন্তু যে কোনো সাইজের জন্য এই সূত্র ধরে কিন্তু যে কোনো সাইজের জন্য কিন্তু ওই সূত্র একই থাকবে। যদি কিছু পরিবর্তন হয় আপনাদের এই মাপগুলো চেঞ্জ হতে পারে। যদি আপনাদের বেশি 36, এখানে আমি 36 ইঞ্চি দেখিয়েছি, আপনাদের 40, 42 যাই ছাতি হোক না কেন, এই ছাতির যদি ছাতি কোমর সব চেঞ্জ হবে, কিন্তু সূত্র একই থাকবে। ঠিক সূত্র কিন্তু এই নিয়মেই কিন্তু আপনাদের বের করতে হবে, তাহলে কিন্তু আপনারা যে কোনো সাইজের জন্য কিন্তু এই ব্রাকাট ব্লাউজটি কাটিং করে নিতে পারবেন। তো বন্ধুরা আজকে এই ড্রয়িংটা বুঝিয়েছি, আপনাদের যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের আরও সহজভাবে বোঝানোর। তো আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে।